আহ, আমি আর আমার জীবন কি বলবো। আচ্ছা, আমি এর মধ্যে করলাম কি, ইউটিউবগুলোকে আনমনিটাইজ করে রেখে দিলাম। ফেসবুকগুলো আমার ফোন থেকে ডিলিট করে দিলাম, ল্যাপটপ থেকে ডিলিট করে দিলাম, যে আপাতত এসব আর করবো না। আর ইনস্টাগ্রাম তো অলরেডি ডিলিট করে দিয়েছি। টিকটক অত আমি পপুলার না বা আমি অত অ্যাক্টিভ না, তারপরে টিকটকও ডিলিট করে দিলাম। মোটামুটি ভাবতেছিলাম যে একটু সংযত হই, একটু ন্যারো করে ফেলি আমার জীবনটাকে, আমার সময়টাকে আরও মূল্যবান করে ফেলবো। এই তথাকথিতভাবে এটা করার পরে দেখলাম যেহেতু লস অ্যাঞ্জেলেসে অনেক আগুন জ্বলছে বা জ্বালিয়ে দিয়েছে, কিংবা ইন্স্যুরেন্সের পয়সার জন্য পলিটিক্স করছে, কিংবা নিজেরা জ্বালিয়ে দিয়েছে, তারপরে উইন্ডিতে একটু বেশি হয়ে গেছে, এটা নিয়ে দুঃখ বোধ করতে চাইলেও অত বেশি দুঃখ করেনি। কারণ এই বিশাল দেশের বিশাল কাহিনী, এর মধ্যে চোরচাপটা, ধোঁকাবাজি আমাদের দেশের মতোই, ইন্ডিয়ার মতোই, পাকিস্তানের মতো অনেক হয়েছে, যেটার অজস্র ফোন কল আসে, অজস্র ধরনের আমাদেরকে ম্যানিপুলেট করার চেষ্টা করে, অফার দেয়। এগুলো সব অনেক দিন ধরেই দেখছি, শিখছি। টেকনোলজির সাথে সাথে ধোঁকাবাজিটাও বেড়েছে। হ্যাভিং সেড দ্যাট, পরে দেখলাম যে আমি যেহেতু দুইটা কাজ করি, ছোটো ছোটো $10 কাজ, এমন কোনো বিগ ডিল না, বড় কোনো কাজই না, কিন্তু আমার মজা লাগে যে ওইখানে আমি ভিডিও করতে পারি। কারণ দুটোই অনারই আমাকে ব্যক্তিগতভাবে চেনে, আমার বয়সী, তো ওরা আমাকে একটু নিষেধ করে না। আর যেহেতু পার্ট টাইম করে কোনো অনেক দিন হয়ে গেল, তাতে করে একটা তো ফ্যাসিলিটি প্রিভিলেজ তো পেয়েই থাকি। তারপরে একটা জায়গায় যেমন 4-5-7 জনকে চাকরি দিয়েছি, যাদের কোনো গ্রিন কার্ড নাই, পেপার ওয়ার্ক নাই, সোশ্যাল সিকিউরিটি নেই, তাদেরকেও কাজ দিয়েছি। এটা ভাবতে ভাল লাগে। আরও ভাল লাগে যে নিজের ভিডিওটা করা যায়। দেখলাম ওই দুইটা অনারই আমাকে ওদের জিনিস পাঠাচ্ছে, মানুষের এই যে আগুন সম্পর্কে ওদের কমেন্ট দিচ্ছে, ওদের ওপিনিয়নকে দিচ্ছে, হোটেলের তরফ থেকে দুঃখবোধ জানাচ্ছে। ওগুলো দিয়ে আমাকে পাঠিয়ে বলছে যে তোমার প্ল্যাটফর্মে তোমার যে একটা বিশাল আইডেন্টিটি আছে, সেটার মধ্যে এগুলো শেয়ার করো, পোস্ট করো। আমি কিন্তু অলরেডি ডিলিট করে দিয়েছি। তখন আমার অদ্ভুত লাগলো। পাশাপাশি শুধু কয়েক সেকেন্ডের জন্য মেসেঞ্জারটা একটু অন করলাম, দেখলাম কত লোকের কত মেসেজ আর কত কথা। আল্লাহ আকবার! আমার সম্পর্কে কারো কৌতূহল, কারো সমবেদনা, কারো আমার সম্পর্কে জানতে চাওয়া, এই জিনিসগুলো খুব ভাল লাগলো। তারপরে আজকে একটু আগে 2 সেকেন্ড আগে গুগলে যায় খাজা মর্তুজ দিয়ে ক্লিক করলাম, আবার মর্তুজ খাজা দিয়ে ক্লিক করলাম। ওরে বাবা, দেখি গুগলেও আমার সম্পর্কে লেখা হয়েছে যে আমি ইউটিউব করি, আমার ফেসবুকের এই, আমি এটা সেটা, মানে কোথায় এইচির কথা দেখলাম না, কিন্তু 21st সেঞ্চুরি ইনস্টাগ্রাম বা ইন্ডিড বা আরও কোথায় আরেকটাকে যিনি কী বলে, ওই যে যেখানে প্রফেশনালরা চাকরির জন্য চেষ্টা করে, ওখানে হয়তো কবে কোথাও হয়তো অ্যাপ্লাই করেছি, এগুলো দিয়ে ভরা। তখন মনে হলো যে আল্লাহর কাছে আমার শুকরিয়া করা উচিত। আমার এই সোশ্যাল নেটওয়ার্কের জামানায় আমি সত্যি বিশ্বাস করেন, মানে এত কম কাজ জানি, বা ফোন বলেন, টেকনোলজি বা পাসওয়ার্ড সেট করা, এটা সেটা, এগুলো এত কম বুঝি, এত জানি, তারপরেও ভাল লাগলো। আবার চট করে একটা কী জানি একটা কবিতা পড়লাম, আবার আসিব ফিরে ধানসিঁড়িটির তীরে, আবার বললাম আমি কাঁদতে চিৎকার করে কাঁদিতে চাহিয়া, এগুলো পড়লাম। আমার নিজের ভালো লাগেনি। আমার আগে আমি যাই করতাম আমার ভাল লাগতো, একটা ফুটানি ছিল, একটা অহংকার ছিল যে আমি যাই করবো পাবলিক তাই খাবে। কিন্তু এখন দেখলাম যে এত কিছু ভালো হয়নি, তবু হলো। এটা নিয়ে মনে হলো যে আল্লাহর তরফ থেকে এটা আসে, রেসপেক্টটা কেউ কাউকে করতে পারে না। আর আমার ভুরি ভিডিওতে যে মেসেজগুলো দেখতেছি, কমেন্টগুলো দেখতেছি, আর অবাক হয়ে যাচ্ছি, এগুলো কোত্থেকে, এটা কিভাবে, মানে আমি কিন্তু আমার মনে করি না যে আমাকে ইউটিউবার বললে আমাকে কেউ গালি দেয়।
আর আমার মনে হয় যে আমাকে গালি দিচ্ছে। আর আমাকে যদি ট্যালেন্টেড বলা হয়, তখন আমি যখন ভালো ভালো কবিতা, আমি অত সত্য মানুষের কবিতা শুনি না, মানুষের ভিডিও দেখি না। অনেকে বলে আপনি দেখেন, শেখেন, দিয়ে করেন। যেমন অগোছালভাবে করি, এই অগোছালভাবে করেও এই অবস্থা, তাহলে তো আমার আরোই করা উচিত। তো আল্লাহর কাছে তো অনেক 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 কৃতজ্ঞ, শুক্রিয়া যে এই বয়সে এসে এই যে আমার একাত্মিকের সাথে ইউটিউব বা সোশ্যাল নেটওয়ার্ক বা ফেসবুক, ইনস্টাগ্রাম বা টিকটক, এদের সাথে যে আমার পরিচয়টা হয়েছে, আমি যে এটাতে আছি, আমার জেনারেশনে, আমার ব্যাকগ্রাউন্ডে, আমার অভিজ্ঞতা, না আছে প্রতিভা, না আছে টেকনোলজির কোনো অভিজ্ঞতা, কোনো নলেজ, সেক্ষেত্রে আমি আল্লাহর কাছে খুব কৃতজ্ঞ। আর কৃতজ্ঞ আমার সেই সব মানুষের কাছে যে আমার এই ভাঙাচুরা কবিতা, আমার আবৃত্তি, আমার কথা বলা, সত্যি তো এটা যে আমি বিশিষ্ট কেউ না হয়েও আমি একটা বিশিষ্ট, আমি 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 আমার ব্যক্তিত্ব। তো আপনারা সবাই ভালো থাকুন, সাবধানে থাকুন, আগুন থেকে ভালো থাকুন। বাংলাদেশ নিয়ে তো দুঃখের আমার সীমা নাই। যে বাংলাদেশ নিয়ে আমি ছোটোবেলা থেকে নিজের বাবার সাথে যুদ্ধ করে এসেছি, আমি শেখ মুজিবকে মন প্রাণ থেকে ভালোবেসেছি, জিয়াউর রহমানকে সবসময় ইগনোর করতাম, আমার আমেরিকাকে হৃদয়ে কখনো ধারণ দেয়নি, এখানে রেখেছি। সেই আমেরিকাকেও আজকে যখন দেখতেছি আগুনে জ্বলছে, ইন্স্যুরেন্সে শেয়ার করছে, এটাও ভাবতে ভালো লাগছে না। সব কিছুর মূলে, শেষ মূলে শুধু একজনকেই ভালো লাগলো, একজনকেই ভালোবাসলাম, একজনের কাছেই আমার যত নত শিকার, সেটা আমার আল্লাহ, আমার ক্রিয়েটার, আমার যে আমাকে মাপ করার দায়িত্ব যার, আমাকে জীবন দেওয়ার দায়িত্ব যার। এই পৃথিবীর আমার যে জার্নিটা, এটা যদি আপনারা দেখেন অবাক হয়ে যাবেন যে আল্লাহ আমাকে কত ভালোবাসে। আপনাদেরকেও ভালোবাসে অবশ্যই। সুস্থ থাকুন, ভালো থাকুন, সৎ থাকুন, চেষ্টা করুন হেসে হেসে সুন্দর করে আলহামদুলিল্লাহ বলে জীবনটা সুন্দর করে কাটান। খাজা মর্তুজ ফ্রম ক্যালিফোর্নিয়া।